তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের আইটিবিপিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। এবং তোমরা যদি এই পিডিএফটির লিঙ্ক পেতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারো। দেখো, চলো শুরু করছে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু আইটিবিপি ইন্দো টাইটান বর্ডার পুলিশ ফোর্স, তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। তাহলে এখানে মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে ভারতের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই আবেদন করতে পারছো। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আবেদনটি শুরু হয়েছে তোমাদের 15 নভেম্বর থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 14 ডিসেম্বর পর্যন্ত। তাহলে তোমরা 14/12/2024 পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোন পোস্টে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে? যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে মেল, তাদের জন্য ইউয়াদের জন্য 31টা ভ্যাকেন্সি, এসসিদের জন্য 12টা, এসটিদের জন্য 6টা এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য 21টা। যারা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য 8টি ভ্যাকেন্সি, টোটাল 78টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং সাব ইন্সপেক্টর পদে যারা ফিমেল অ্যাপ্লাই করবে তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য 6টা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা, ওবিসি এদের জন্য 4টে এবং ইডাব্লিউএস এদের জন্য 1টা। টোটাল তোমাদের 14টা ভ্যাকেন্সি, ছেলে মেয়ে মিলিয়ে তোমাদের 92টা ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টর পদে। এবার তোমাদের হেড কনস্টেবল পদে মেলদের ক্ষেত্রে 123টা ভ্যাকেন্সি, ইউআর 50টা হয়েছে তোমাদের, এসসিদের জন্য, এসটিদের জন্য 26টা, ওবিসি যারা রয়েছে 90টা এবং ইডাব্লিউএস এদের জন্য 36টা। টোটাল তোমাদের 325টা। এরপর হেড কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কটা রয়েছে? ইউআদের জন্য 22টা, এসসিদের জন্য 9টা এবং যারা এসটি রয়েছে 5টি, ওবিসিদের জন্য 16টা এবং ইডাব্লিউএস এদের জন্য 6টি। টোটাল তোমাদের 58টা ভ্যাকেন্সি, ছেলে মেয়ে মিলিয়ে তোমাদের 383টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমাদের কনস্টেবল পদে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে? কনস্টেবল পদে যারা অ্যাপ্লাই করবে মেলদের ক্ষেত্রে 19টা ভ্যাকেন্সি, ইউআদের জন্য, এসসিদের জন্য 7টি, এসটিদের জন্য 2টি, ওবিসি এদের জন্য 11টা, ইডাব্লিউএস এদের জন্য 5টি। টোটাল তোমাদের 44টা মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে কনস্টেবল পদের জন্য যারা অ্যাপ্লাই করবে ইউআদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি এবং ওবিসিদের জন্য 2টি, ইডাব্লিউএস এদের জন্য 1টি। টোটাল 60টা মিলিয়ে তোমাদের 51টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তাহলে আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আবেদন করতে হলে তোমাদেরকে recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমাদের স্যালারি কত দেবে পার মান্থ যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা তোমাদের লেভেল 6 অনুসারে দেওয়া হবে। এরপর হেড কনস্টেবল পদে যারা আবেদন করবে তাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে লেভেল 4 অনুসারে 25,500 টাকা থেকে 81,100 টাকা। কনস্টেবল পদে স্যালারি দেওয়া হবে লেভেল 3 অনুসারে 21,700 থেকে 69,100 টাকা তোমাদের পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে? দেখো, যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপর কনস্টেবল পদে আবেদন করার জন্য 18 থেকে 23 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
এবং যারা SC ST রয়েছে তাদের জন্য বয়সে 5 বছরের ছাড়। তাহলে তোমরা 25/5 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এবং যারা OBC রয়েছে তারা 3 বছর অর্থাৎ 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এবার তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো, যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে সায়েন্স নিয়ে। এবং তোমাদের যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 45% মার্কস নিয়ে তোমাদেরকে পাস করতে হবে। তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো। অথবা মাধ্যমিক পাস করে তার সাথে তোমাকে 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হবে ইলেকট্রনিক্সের ওপর। এবার কনস্টেবল পদের জন্য শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তাহলে তোমাদেরকে প্রথমে কিন্তু হাইট কত থাকতে হবে, মিনিমাম হাইট অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব। যারা শিডিউল ট্রাইব আছো SI পদে আবেদন করার জন্য তোমাদেরকে 77 থেকে 82 সেন্টিমিটার তোমাদেরকে চেস্ট ফোলাতে হবে মেলদের ক্ষেত্রে। হেড কনস্টেবল পদের জন্য 76 থেকে 81। আর তোমাদেরকে হাইট চাই 162 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে হাইট চাই 150 সেন্টিমিটার। এবং যারা মিনিমাম হাইট গোর্খা, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এইগুলো রয়েছে তাদের জন্য চেস্ট থাকতে হবে 80 থেকে 85 সেন্টিমিটার। হেড কনস্টেবল পদের জন্য 78 থেকে 83 সেন্টিমিটার এবং হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এবং অল স্টেট থেকে যারা আবেদন করবে বাকি স্টেট তাদের জন্য 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে। তারপরে হেড কনস্টেবলের জন্য 80 থেকে 85, হাইট হতে হবে তোমাদের 170 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট থাকলে তোমাদেরকে এখানে আবেদন করতে পারছো। PET তোমাদের প্রথমে সাব ইন্সপেক্টর পদের জন্য 100 মিটার রেস হবে, তোমাদের 16 সেকেন্ড টাইম দেওয়া থাকবে। ফিমেলদের ক্ষেত্রে 100 মিটার রেস হবে, তোমাদের 18 সেকেন্ড টাইম দেওয়া থাকবে। এরপর তোমাদের 1.5 কিলোমিটার রেস হবে, 7 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান হবে, তারপর তোমাদের 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। হেড কনস্টেবলদের যারা আবেদন করবে তাদের জন্য 1600 মিটার রান হবে, 7 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান হবে, 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। হেড কনস্টেবল পদে তোমাদের 11 ফুট লং জাম্প দিতে হবে, 3 বার চান্স দেওয়া হবে। ফিমেলদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প দিতে হবে, 3 বার তোমাদেরকে চান্স দেওয়া হবে। তারপর তোমাদেরকে 3.5 ফুট হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে। ফিমেলদের ক্ষেত্রেও সেম 3.5 ফুট লং জাম্প 3 বার তোমাদের চান্স দেওয়া হবে। এবং তোমাদের SC STতে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। এরপর তোমাদের পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের কম্পিউটার বেস তোমাদের এক্সাম নেওয়া হবে, দিতে হচ্ছে না। তাহলে তোমরা যারা মাধ্যমিক পাস রয়েছো তারা কনস্টেবল পদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে, SC STতে কোনো ফি লাগবে না। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।